অফিসের টেবিল চেয়ারে ৪-৫টি শেয়াল বসে আছে। সবার টেবিলে ফাইলের পাহাড়। চতুরঙ্গ মন খারাপ করে তার টেবিলে কাজ করছে। পাশের টেবিলে শেয়ালরা এক সাধারণ মানুষের কাছ থেকে লুকিয়ে টাকার বান্ডিল নিচ্ছে আর হাসাহাসি করছে। আরে ভাই, ডিজিটাল যুগ। ফাইল আটকে না রাখলে কি আর পাবলিকের পকেট থেকে চা পানির খরচ বের হয়? ঠিক বলেছিস। এই যে চতুরঙ্গবাবু সারা দিন সততার বুলি আউড়ে শুধু ফাইলেই সই করে গেলেন, পকেটে তো একটা ফুটো পয়সাও ঢুকলো না। ধুর, এসব অন্যায় আর সহ্য হয় না। মানুষের হক মেরে এরা কিভাবে এত হাসি খুশি থাকে? এদের একটা শিক্ষা হওয়া দরকার। আমি আজই বড় সাহেবকে সব জানাবো। চতুরঙ্গ সাহস করে বড় সাহেবের রুমে ঢোকে। বড় সাহেব আরাম করে বসে চা খাচ্ছেন। স্যার, আসবো? একটা জরুরি কথা ছিল। আরে চতুরঙ্গ, এসো এসো। কি ব্যাপার, এত গম্ভীর কেন? স্যার, অফিসে যা হচ্ছে তা অত্যন্ত লজ্জাজনক। আমাদের অন্য সহকর্মীরা সাধারণ মানুষকে হয়রানি করছে, ফাইল আটকে রেখে টেবিলের নিচ দিয়ে ঘুষ নিচ্ছে। আপনি প্লিজ একটা ব্যবস্থা নিন স্যার। বলো কি চতুরঙ্গ, আমার অফিসে এত বড় অন্যায়? তুমি একদম চিন্তা করো না, আমি আগামীকালই এর একটা কঠিন ব্যবস্থা নিচ্ছি। কাউকে ছাড়বো না। পরের দিন টেবিলে বড় সাহেব বসা। সামনে চতুরঙ্গ ছাড়া বাকি সব দুর্নীতিবাজ শেয়ালরা দাঁড়িয়ে মাথা নিচু করে আছে। বড় সাহেব রেগে টেবিল চাপড়াচ্ছেন। তোমাদের সাহস তো কম না? তোমরা সবাই মিলে অফিসে এসব কি শুরু করেছো? স্যার, মানে আমরা... চুপ করো। তোমরা সবাই মিলে ঘুষ খাচ্ছ, ফাইল আটকে রাখছো, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু ওই চতুরঙ্গ কেন খাচ্ছে না? আর সে যদি নাও খায়, তোমরা এমন গাধার মতো কাজ কেন করো যে সে সব জেনে যায়? স্যার, আমরা তো সাবধানেই... কেন সাবধানে না? তোমরা চুরি করবে করো, কিন্তু ঘরের ভেতরের কথা কেন বাইরে যাবে? এ ব্যাপারে কেন গোপনীয়তা রক্ষা করতে পারো না? যাও, এখন থেকে আরও সাবধানে ফাইল আটকাবে, আর চতুরঙ্গ যেন টের না পায়। চতুরঙ্গ অফিসে ঢোকার পর বড় সাহেব তাকে ডেকে পাঠান। বড় সাহেবের চেহারা এবার রাগে লাল। চতুরঙ্গ, তোমার এত বড় সাহস! তুমি আমাদের ভেতরের কথা নিয়ে একেবারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মহাপরিচালক কাছে কমপ্লেন করে দিলে। স্যার, আমি তো অন্যায় দেখে আপনাকেও জানিয়েছিলাম। আপনি ব্যবস্থা না নিয়ে উল্টো আমাকেই... বেশি জ্ঞান দেবে না। নিজেকে খুব ধোঁয়া তুলসী পাতা ভাবো, তাই না? অফিসের চেন অফ কমান্ড নষ্ট করার অপরাধে তোমাকে আমি বদলি করে দেব। যাও, নিজের টেবিলে যাও। অফিসের বাইরে একটা গাছের নিচে চতুরঙ্গ একা মন খারাপ করে বসে আছে। চোরকে বললাম চুরি করতে, আর গৃহস্থকে বললাম সজাগ থাকতে। রক্ষকই যদি ভক্ষক হয়, তবে কার কাছে বিচার চাইব? এই সমাজ থেকে কিভাবে এই অন্যায় দূর হবে, যেখানে অন্যায়ের প্রতিবাদ করলে নিজেই অপরাধী হয়ে যেতে হয়?